জিবরিল আমিন মুসা আলাইহিস সালামের সামনে যে ঘুড়ির উপরে সওয়ার ছিলেন লোহিত সাগর পার হওয়ার পরে, এই ঘুড়িটা হলো হায়াত। হায়াতের আকৃতি হলো ঘুড়ি আর মৌয়াতের আকৃতি হলো দুম্বা। তাই জিবরিল আমিন যে ঘুড়ির উপরে সওয়ার ছিল ওটা হায়াত। ওই ঘুড়ির পায়ের নিচের মাটি সংগ্রহ করছিল সামিরি। এবং মুসা আলাইহিস সালাম তুর পারে চলে যাওয়ার পরে বনী ইসরাইলের যে সোনা গয়না অলঙ্কার, যেটা ফেরাউনদের পক্ষ থেকে ওরা ধার নিয়েছিল, এটা তাদের হালাল না, গনিমত হালাল না, তখন এই স্বর্ণ অলঙ্কারগুলি তারা পুড়ে ফেলবে। এই জন্য সামিরি হারুন আলাইহিস সালামের আদেশে এগুলি সংগ্রহ করছিল, যেটা আমি পুড়ে ফেলবো। কিন্তু পড়তে গিয়ে পড়লো ঠিকই, কিন্তু তারা একটা গরুর বাচ্চা বানাই ফেললো। ফেলাইয়া ওই জিবরিল আমিনের ঘুড়ির পায়ের নিচের মাটি ওর মুখে এরকম ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই ও গরুর বাচ্চাটা হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো। তখন সামিরি বললে, এই আল্লাহ এইখানে, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয় নাই, ও কে কোথায় গেছে? এই মুসাকে আল্লাহ না পেয়ে সে এখন তার বাড়ি আসে খোঁজ দিয়ে। মুসার আল্লাহ এইখানে, তোমরা এখানে আসো, তাকে সেজদা করো। তখন এই বনী ইসরাইল এই গরুর বাচ্চাকে সেজদা করলো। 12,000 বাদে আর সব 6 লক্ষ। এই বনী ইসরাইলদের মধ্যে যারা মানে তওবা করে না, যারা খারাপ ছিল, তারা ওই সমুদ্রে ছাই ফেলাই দেওয়ার পরে সমুদ্রে আমি ওইখান থেকে পানি খাইছি। গরুর বাচ্চার জন্য এত মহব্বত ছিল। এবং তাফসিরে বলা আছে যে ওই গরুর বাচ্চার ছাইয়ের পানি যারা খাইছে তাদের আল্লাহ তাআলা রংটাকে লাল করে দিয়েছেন। এই জন্য লাল রঙের ইহুদি যারা, তারা ওই গরুর বাচ্চার ছাইয়ের পানি খেয়েছে। সাধারণত ইহুদিরা লাল, কিন্তু খ্রিস্টানরা হোয়াইট। খ্রিস্টানরা কিন্তু ওদের মতো লাল না, ওরা হলো হাওয়ারিন, এই হাওয়ারিদের বংশধর খ্রিস্টানরা, আর এরা হলো এই গরুর বাচ্চার পানি খাওয়া মানুষ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা সর্বনাম। তো এই সর্বনামটা হচ্ছে, এই দেখেন 53 নম্বরে আয়াতে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, এই যে পৃথিবী, হা সর্বনাম দ্বারা ওই পৃথিবী বোঝানো হয়েছে। মেনহা ওই পৃথিবী হতে, খালাকনাকুম তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম উহার মধ্যে আমি তোমাদেরকে ফিরিয়ে নেব, অমেনহা নুখরিজুকুম তারাতান উখরা এবং উহা থেকেই বের করব আমি তোমাদেরকে দ্বিতীয়বার। পরিষ্কার কথা, এই পৃথিবীর থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। মেনহা খালাকনাকুম অফিয়া নুঈদুকুম, ওই পৃথিবীর মধ্যে আমি আবার তোমাদেরকে ফিরিয়ে নেব, অমেনহা নুখরিজুকুম এবং ওখান থেকে তোমাদেরকে আমি বের করব তারাতান উখরা, দ্বিতীয়বার। আমরা মুর্দার দাফন করার সময়, মাটি দেওয়ার সময় এই আয়াতটা আমরা সাধারণত পড়ে মাটিতে বুক দিয়ে কবর দেই। ওয়ালাকাদ আরাইনা আয়াতিনা কুল্লাহা ফাকাজ্জাবা আবা, নিশ্চয়ই আমি দেখিয়েছি তাকে আয়াতিনা কুল্লাহা, আমার সমস্ত নিদর্শনগুলি, তারপরেও সে কাজ্জাবা অস্বীকার করেছে, মিথ্যা বলেছে, ও আবা এবং অস্বীকার করেছে। এখানে ফেরাউন সম্পর্কে কথা বলা হচ্ছে যে আমি ফেরাউনকে আমার সমস্ত নিদর্শনগুলি দেখিয়েছি। ওয়ালাকাদ আরাইনাও আয়াতানা কুল্লাহা, আমার সমস্ত নিদর্শনগুলি আমি দেখিয়েছি। ফাকাজ্জাবা, সেগুলোকে মিথ্যা বলেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, ও আবা এবং অস্বীকার করেছে। কয়লা, সে বলেছে মুসা আলাইহিস সালামকে, আজ এতানা লে তুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা, তুমি কি এসেছো লে তুখরিজানা, যে বহিষ্কার করবে আমাদেরকে, মিন আরদিনা, আমাদের জমিন থেকে, মিশর থেকে, বিসিহরিকা, তোমার জাদুর সাহায্যে, ইয়া মূসা, হে মূসা। ফেরাউন বলল, তুমি কি আজ এতানা তুমি কি এসেছো আমাদের কাছে, লে তুখরিজানা, যে বহিষ্কার করবে তুমি আমাদেরকে, মেন আরদিনা, আমাদের জমিন থেকে, বিসিহরিকা, তোমার জাদুর সাহায্যে, ইয়া মূসা, হে মূসা। এটা প্রশ্ন করল।
ফেরাউন আরও বলছে ফালা নাতিয়ান্না কাবে সেরে মিস্ত্রি, অবশ্যই আমরা নিয়ে আসবো জাদু এর সমকক্ষ। তুমি যে আমাদেরকে ফেরাউন তো মুসা আলাইহিস সালাম 9টা মোজাজা দেখাইছে, ওরা মনে করছে জাদু। তো ফেরাউন বলছে অবশ্যই নিয়ে আসবো আমি তোমার কাছে বেসেহেরে মিসলি, এগুলির মতো জাদু। ফাজাল বাইনানা বাইনাকা মাওয়েদান, অতএব করো আমাদের মধ্যে এবং তোমার মধ্যে একটা প্রতিশ্রুতি, তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা প্রতিশ্রুতি করো। হ্যাঁ, লা নুখলিফুহু নাহনু, বরখেলাপ করবো না আমরা, ওলা আনতে এবং করবে না তুমিও। সেই প্রতিশ্রুতির বিপরীত করবে না, নাহানু আমরা, ওলা আনতে এবং তুমিও। মাকানান সুয়া, এবং সমান দূরত্বে এই অনুষ্ঠিত হবে। সুয়া মানে বরাবর, অর্থাৎ আমার স্থান থেকেও আর তোমার স্থান থেকেও যেন মাঝ বরাবর, সুয়া বরাবর মধ্যবর্তী স্থানে আমরা একত্রিত হব জাদুনিয়া। কলা মূসা, এবার মুসা আলাইহিস সালাম বললেন মাওয়িদুকুম ইয়াউমুজ জিনাতে, তোমাদের প্রতিশ্রুতি তোমাদের মেলার দিনে, যেদিন তোমাদের মেলা সেই দিনে এমনি মানুষ একত্রিত হয়। ইয়াউমুজ জিনাতে, মেলার দিনে তোমাদের প্রতিশ্রুতি। ও আইয়াহশুরান নাসু দুহা, এবং মানুষ যেন পূর্বাহ্নেই মাঠে জড়ো হয়, একত্রিত হয়। পূর্বাহ্নেই যেন মানুষগুলো মাঠে একত্রিত হয়, মুসা আলাইহিস সালাম বললেন। ফাতাওয়াল্লা ফিরাউন, অতঃপর ফিরে গেল ফেরাউন, জামা কায়দাও, এবং একত্রিত করলো তার কৌশলগুলি। সুম্মা আতা, তারপরে সে মাঠে আসলো, সব কৌশল একত্রিত করে তারপরে ফেরাউন মাঠে উপস্থিত হলো। মুসা আলাইহিস সালাম বলছেন কল আল্লাহ মূসা, বললেন তাদের উদ্দেশ্যে মুসা আলাইহিস সালাম, ওয়াইলাকুম, তোমাদের ধ্বংস, লা তাফতারু আলাল্লাহি কাযিবান, রচনা করো না আল্লাহর উপরে মিথ্যা। অর্থাৎ আল্লাহ যেটাকে বলেছে মুজিজা, তুমি সেটাকে বলছো জাদু, এটা হচ্ছে ইফতারা, মিথ্যা। তো মুসা আলাইহিস সালাম বললেন লা তাফতারু আলাল্লাহি কাযিবান, রচনা করো না আল্লাহর উপরে মিথ্যা। অর্থাৎ আল্লাহ যেটাকে মুজিজা বলেছে সেটাকে তুমি জাদু বলো না। ফায়ু সেতা কুম্বে আযাবেন, যদি তুমি করো তাহলে ধ্বংস করবেন তিনি তোমাদেরকে শাস্তির মাধ্যমে। ফায়ু সেতাকুম, তিনি ধ্বংস করবেন তোমাদেরকে বে আযাবেন, শাস্তি দিয়া। অকাদ খাবা মানেফতারা, নিশ্চয়ই নিরাশ হয় যারা মিথ্যা রচনা করে। আল্লাহ যা বলছে সেইটা যদি তুমি প্রত্যাখ্যান করে অন্য কিছু বলো, যেটা মিথ্যা রচনা। আল্লাহ বলে নাই, তুমি বলো আল্লাহ বলছে, অথবা আল্লাহ বলছে তুমি স্বীকার করলে না, তুমি বললে এটা জাদু, এটা অন্য কিছু, এটার নাম মিথ্যা রচনা। আল্লাহ যা বলছে সেটাকে অস্বীকার করা মিথ্যা রচনা, আল্লাহ যা বলে নাই সেটা আল্লাহ বলছে এরকম বলাও মিথ্যা রচনা, দুটোই বুঝে নেন। ফাতানাজাউ আমরুহুম বাইনাহুম, অতঃপর তারা তর্ক বিতর্ক করলো, আমরুহুম তাদের কাজে, বাইনাহুম নিজেদের মধ্যে। এই যে যাদের মোকাবেলায় তারা অবতরণ করবে, এই জন্য তারা তানাজাউ তর্ক বিতর্ক করলো, আমরাহুম তাদের কাজের ব্যাপারে, বাইনাহুম তাদের মধ্যে, ওয়াসারুন নাজওয়া এবং চুপে চুপে পরামর্শ করলো নিজেরা, যেটা আসলে আমরা কি করব কি না করব। তো অন্য জায়গায় আছে যে এটা পরামর্শ করার পরে ওরা মনে এটা বিশ্বাস করছিল যে মুসা আলাইহিস সালাম এটা জাদু না, অস্তায় কানা থা আনফুসুহুম, অন্তরে তাদের বিশ্বাস সৃষ্টি হয়েছিল। তারপরও ফেরাউনের পুরস্কার নিতে হবে, জিততে হবে, এই জিদে তারা মোকাবেলা করেছে। এখন পরামর্শ করে কি বলল, কলু তারা বলল
এন হাজানে লা সাহেরানে, নয় এই দুজন, লা সাহেরানে অবশ্যই জাদুকর, এই রেদানে চায় না তারা দুজন, আইয়ুখ রেজাকুম সাহেরাদান, সাহেরানে দুজন জাদুকর, ইউরেদানে তারা চায়, আইয়ুখ রেজাকুম মেন আরদিকুম যে বের করবে তোমাদেরকে তোমাদের জমিন থেকে, দেশ থেকে, বেসেহেরেমা তাদের জাদুর মাধ্যমে, ওয়াজহাবা বে তরিকাতিকুমুল মুসলা এবং দূরীভূত করবে তোমাদের উত্তম জীবন বিধান, তরিকা, তোমাদের তরিকা এটা মুসলা খুব উত্তম। এটা আবার দেখেন, কলু তারা বলল, এন হাজানে লা সাহেরাদানে, এন মানে ইন্ডিয়া, নিশ্চয়ই এই দুই জাদুকর, ইউরিদানে তারা চায়, আইয়ুক রেজাকুম যে বের করবে তারা দুজনে তোমাদেরকে, মেন আরদিকুম তোমাদের ভূমি হতে, বেশেহে রেহেমা তাদের জাদুর সাহায্যে, ওয়াজ হাবা এবং দূর করবে, হটিয়ে দেবে, তরিকাতে কুমুল মুসলা তোমাদের সুন্দর জীবন ব্যবস্থা, এটা সে পাল্টাই ফেলবে। আজমেউ কাইদাকুম অতএব তোমরা একত্রিত করো তোমাদের কৌশল ষড়যন্ত্র, আজমেউ কাইদাকুম তোমরা একত্রিত করো তোমাদের ষড়যন্ত্র, সুম্মুত সফা তারপরে তোমরা আসো সারিবদ্ধভাবে, জাদুঘরা নিজেরা বললো, সুম্মাতু অথবা তোমরা আসো সফা সারিবদ্ধভাবে, অকদ আফলা লিয়মা মানুষ তায়লা অবশ্যই জয়যুক্ত হবে আজ যে, ইস্তারা মানে যে উপরে উঠবে, মানে যে জিতবে, জয়যুক্ত হবে সে যে উপরে অবস্থান করবে, অর্থাৎ যে জিতবে। কল ইয়া মূসা জাদুকররা বলল, 300 অভিজ্ঞ জাদুকর মাঠে নামানো হয়েছিল, বহু জাদুকর উপস্থিত করা হয়েছিল সারা মিশর থেকে, মিশরের বাইরে থেকেও 300 জাদুকর মোকাবেলার জন্য প্রস্তুত হয়েছিল। কলুয়া মূসা তারা বলল, হে মূসা, ইম্মা কিনা আন্তুলকি তুমি নিক্ষেপ করবে, ওয়াইম্মা অথবা আমরা, আন্নাকুনা যে আমরা হব, আউয়ালা মানালকা প্রথম যারা নিক্ষেপ করে। সোজা কথা হলো যে তুমি আগে নিক্ষেপ করবা না আমরা আগে নিক্ষেপ করবো, কিন্তু ভাষাটা দেখেন, কলু তারা বলল, ইয়া মূসা হে মূসা, ইম্মান তুলকি হয়তোবা তুমি আগে নিক্ষেপ করবে, ওয়াইম্মান নাকুনা অথবা হব আমরা আউয়ালা মানালকা যারা নিক্ষেপ করলো। কয়লা মূসা আলাইহিস সালাম বললেন, বল আলকু বরং তোমরাই নিক্ষেপ করো। ফাইজা হেবালুম অসিয়ুম মুহূর্তের মধ্যে, এটার এ যায় মাফাজাতিয়া বলে, মুহূর্তের মধ্যে, হেবালুম তাদের রশিগুলি, ওয়াইসিয়ুম এবং তাদের লাঠিগুলি, ইউ খাইয়ালু মনে হলো, খেয়াল হলো, ইলাইহি মূসা আলাইহিস সালামের কাছে, মেন সেহেরেম তাদের জাদুর কারণে, আন্না তাসআ যে ওগুলি যেন চলাচল করছে, ওগুলো যেন দৌড়াদৌড়ি করছে, সাপ হয়ে দৌড়াচ্ছে। এই দেখলাম, কলা বাল আলকু বরং তোমরা নিক্ষেপ করো, ফায়জা মুহূর্তের মধ্যে, হেবালুম তাদের রশিগুলি, ও এসিজুম এবং তাদের লাঠিগুলি, এগুলো তারা নিয়ে আসছিল সাথে করে, ইউ খাইয়ালু ইলাইহে তার কাছে মনে হলো, মেন সেহেরেম তাদের জাদুর কারণে, আন্না তাসা যে ওগুলি চলাচল করছে। আওজাসা লুকিয়ে রাখলেন, লুকালেন, ফি নাফসি মনের মধ্যে ভয়, মূসা আলাইহিস সালাম তার মনের মধ্যে ভয় লুকিয়ে রাখলেন, মানে ভয় মনের মধ্যে সৃষ্টি হয়েছে, এতগুলা সাপ, এতগুলা রশি, সব সাপ হয়েছে। আওজাসা অথবা লুকিয়ে রাখলেন, ফি নাফসি মূসা মনের মধ্যে, খিফাতান ভয়, মূসা ওই সব। আওজাসা মূসা, আল্লাহ বলেন, কুলনা আমি বললাম, লা তাখাফ তুমি ভয় করো না, ইন্নাকা আনতাল আলা নিশ্চয়ই তুমি থাকবে উপরে, উপরে থাকার মানে জিতবে, তুমি জয়যুক্ত হবে। ওয়ালকে মাফি ইয়ামিনেকা এবং তুমি ফেলে দাও যা আসে তোমার ডান হাতে, তাল কাফু গিলে ফেলবে, মা সনাউ যা তারা বানিয়েছে, ইন্নামা নিশ্চয়ই সনাউ বানিয়েছে তারা, কাইদু সাহেরেন জাদুর ষড়যন্ত্র, ওলা ইউফলিউস সাহেরও জয়যুক্ত হয় না জাদুকররা, হাইসুয়াতা যেখানেই তারা উপস্থিত হোক, যেখানেই তারা আসুক না কেন।
আল্লাহ বলেন ও আলকে নিক্ষেপ করো মাফি আমেরিকা যা তোমার হাতে আসে ডান হাতে মানে লাঠি তালকাফু গিলে ফেলবে মা সনাউ যা বানিয়েছে তারা ইন্নামা সনাউ নিশ্চয়ই বানিয়েছে তারা কাইদু সাহেরেন জাদুর ষড়যন্ত্র ওলাইফলুস সাহেরও এবং জয়যুক্ত হয় না জাদুকররা হাইসুয়াতা যেখানেই তারা আসুক জাদুকররা জয়যুক্ত হয় না আল্লাহ মুসাকে বলে দিলেন এটাই হলো আর কি মুসা আলাইহিস যখন লাঠি ফেলে দিলেন তখন ওই সাপটা বিশাল একটা অজগর হলো যেটা এত বড় যে তার মুখের গ্রাসটা ছিল ৮০ গজ এইভাবে ভয়ঙ্কর এবং সে লেজে ভর করে দাঁড়াইলে ১ মাইল পর্যন্ত সোজা উঠিয়ে দিতে পারত হলুদ রং গায়ের ছিল লোম এই ভয়ঙ্কর সাপ ওদের সমস্ত জাদুকরদের সাপগুলি গিলে ফেললো খাই ফেলাইল সব বা উল্কিয়া সারা তো সূর্যতা পতিত হলো জাদুকরগণ সেজদায় এই দৃশ্য দেখে জাদুকরগণ সেজদায় পতিত হলো কলু তারা বলল আমান্না বে রব্বে হারুনা মূসা আমরা ঈমান আনলাম মূসা এবং হারুনের রবের প্রতি জাদুকররা এই বলে সেজদায় পড়ে গেল ফিরাউন বলল কলা ফিরাউন বলল আমানতুম লাহু কবলান আযান লাকুম তোমরা ঈমান আনলে লাহু মূসার প্রতি কবলান আযান লাকুম পূর্বে যে আমি তোমাদেরকে অনুমতি দিব আমার অনুমতির পূর্বেই তোমরা ঈমান আনলে ইন্নাহুলা কাবিরকুম নিশ্চয়ই সে তোমাদের বড় ওস্তাদ আল্লাজি যিনি আল্লাহ কুমুসেহরা শিখায় তোমাদেরকে জাদু আল্লামা কুমুসেহরা শিখায় তোমাদেরকে জাদু ফালাউকাত্তিয়ান না ইসলামে তাকে অবশ্যই আমি কাটবো আইদিয়াকুম তোমাদের দুহাত ও আরজুলাকুম এবং তোমাদের হাতগুলি ও আরজুলাকুম তোমাদের পাগুলি মেন খেলাফের বিপরীত দিক থেকে ডাইন হাত বাম পা এরকম ওলা উসল্লে বান্নাকুম এবং অবশ্যই আমি শুলেবিদ্ধ করব তোমাদেরকে পেজুজের নাকলে খেজুর গাছের কাণ্ডে ওলা তালামুন্না এবং অবশ্যই তোমরা জানতে পারবে আইয়ুনা আসাধ্য আমাদের মধ্যে কে কঠিন আযাবান শাস্তিতে ও আবকা এবং কে দীর্ঘস্থায়ী চিরস্থায়ী এভাবে হুমকি দেয় অথচ এই বেয়াদব মুসা আলাইহিস সালামের সাপটা যখন মাঠে সব সাপগুলি খেয়ে ফেললো খেয়ে তারপর ফেরাউনের দিকে হাঁ করে দৌড় দিল তখন ফেরাউন কিন্তু তার সিংহাসনটা নিয়ে পড়ে গেল পড়ে যায় তার পাতলা পায়খানা শুরু হলো ফেরাউন জীবনে কোনোদিন পাতলা পায়খানা করেন এবং সেই দিন এতই মানুষের তাড়াহুড়া হচ্ছিল যে তাফসিরে বলা হয় যে ২৫,০০০ লোক পদপিষ্ট হয়ে মারা গেছে মানুষ তো হয়তো প্রায় লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছিল এরকম কম বেশি হতেই পারে তাফসিরের কথা বলা আছে আচ্ছা ফেরাউন যখন এই ঘোষণা করলো যে তোমাদেরকে আমি খাজুর গাছের কাণ্ডে শুলেবিদ্ধ করব কলু জাদুকররা বলল লান উসরাকা আমরা প্রাধান্য দিব না তোমাকে আলামা উহার উপরে যা আসছে আমাদের কাছে মিনাল বাইয়িনাতে উজ্জ্বল প্রমাণ সমূহ আল্লাযী ফাতারানা এবং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপরে তোমাকে প্রাধান্য দিব না ফাকজে মান তাকাস তুমি করো যা তুমি করতে চাও তুমি মারবা শুলে দিবা দাও ইন্নামা তাকরি হাজির হায়াতের দুনিয়া নিশ্চয়ই তুমি সমাপ্ত করতে পারবে আমাদের এই দুনিয়ার জীবনটা আমাদের সমাপ্ত করতে পারবে এর পরে আছে তা আর পারবে না এটা তাদের একিন হয়ে গেল যে তোমরাই আমাদের এই জীবন এটা সমাপ্ত করতে তাকজি কাজা মানে পূরণ করা সমাপ্ত করা ইন্না আমান্না বে রব্বিনা নিশ্চয়ই আমরা ঈমান এনেছি আমাদের রবের প্রতি লিয়াগফিরা লানা যাতে ক্ষমা করে দেন তিনি আমাদেরকে খাতায়ানা আমাদের অপরাধগুলি অমা আক্রাহাতানা আলেহে এবং ওগুলিও যা জবরদস্তি করেছ তুমি আমাদের উপরে আমরা মোকাবেলা করতে চাই না আমরা বলছি যে মুসার সাথে মোকাবেলা করা যাবে না জাদু হইলে ঘুমন্ত মানুষের মধ্যে জাদুর অ্যাকশন থাকে না কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুমালেও তার লাঠি কাজ করত হিংস্র পশু থেকে ছাগল পাহারা দিত মুসা আলাইহিস সালামকে পাহারা দিত লাঠি চলাচল করত কাজে এই জন্য বোঝা গেছে যে এটা জাদু না কিন্তু ফেরাউনের চাপে আমরা এটা করছি সেটা বল অমা আক্রাহতা না যে যা তুমি
জবরদস্তি করেছো, জুলুম করেছো, বাধ্য করেছো আমাদেরকে উহার উপরে মেনা সেরে জাদু করতে। আল্লাহু খায়রুম আবকা, আল্লাহ উত্তম এবং চিরস্থায়ী। ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা, নিশ্চয়ই ওই করলাম আমি মূসার প্রতি, আন আসরে বেবাদি, যে তুমি রাতের বেলায় বের হও আমার বান্দাদেরকে নিয়ে। এই জাদুর মোকাবেলার পরে ফেরাউন জাদুঘর থেকে ফাঁসি দিল, বিবি আসিয়াকে হত্যা করলো। এইসব ঘটনার পরে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি রাতের বেলায় মিশর ত্যাগ করো, তুমি থাকলে তো আর আমি পারছি না, তুমি বাইর হও, তারপর ওদেরকে আমি পাকড়াও করবো। আসরে বেবাদি, রাতের বেলায় নিয়ে যাও আমার বান্দাদেরকে। আশ্রে মানে তুমি চলো আমার রাতের বেলায় আমার বান্দাদেরকে নিয়ে। ফাদরে বেলাম তরিকান ফিল বাহারে ইয়াবাসা, এবং জরাবা মানে মারা, লাঠি মারো, আর মানে অর্থাৎ সৃষ্টি করো তাদের জন্য একটা রাস্তা, ফিল বাহারে সমুদ্রের মধ্যে, ইয়াবাসা শুষ্ক, একটা শুকনা রাস্তা, সমুদ্রের পানি যেন কাদা হয় না, রাস্তা একটা শুকনো রাস্তা নির্মাণ করো। ফাদরে বেলাম নির্মাণ করো তাদের জন্য তরিকান একটা রাস্তা, ফিল বাহারে সমুদ্রে, ইয়াবাসা শুষ্ক, লা তাখাফু দারাকাম ওয়ালা তাকসা, তুমি ভয় করবে না ধৃত হওয়ার, ওয়ালা তাকসা, এবং ভয় করবে না ডুবে যাওয়ার। তুমি যে ধরা পড়বে এটাও ভয় করবে না, এবং ডুবে যাওয়ারও ভয় করবে না। লোহিত সাগর তো 3 মাইল 3.5 মাইল চওড়া, এটা তো ছোটো না। তবে এটা আকাবহ সাগর দিয়ে ওরা পার হয়েছে, সেই জায়গাটা শিকন আছে, তাও 2 মাইলের কম হবে না। এদিক যদি 3.5 মাইল হয় তো ওটা 2 মাইল হবে অন্তত। আতবাউম ফেরাউন ও বে জুনুদি, তাদের পশ্চাৎববন করলো, তাদের পিছনে রওনা হলো ফেরাউন বে জুনুদি, তার বাহিনী নিয়া। বা গাশিয়াম মিনাল ইয়াম্মে মা গাশিয়াম, অথবা ঢেকে ফেললো তাদেরকে সমুদ্র যেমন ঢেকে ফেলার প্রয়োজন ছিল। মানে ফেরাউন যে রাত্রে মূসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করবে, সেই রাত্রে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইছে যে কিপ্তি বংশের প্রত্যেক বাড়ি ঢুইকা একটা কুমারী মেয়ে এটা হত্যা করবা, সব প্রত্যেক বাড়িতে। এটা জিবরিল আমিন করলো। আর আল্লাহ বলে দিলেন মূসাকে যে বনি ইসরাঈলীরা 40 ঘর এক জায়গায় একত্রেই থাকবে, সেখানে তারা বকরি জবাই করে খাবে, রুটি পাকায়া সেখানে বসে খাবে 40 পরিবার, এবং এই রক্ত এবং ছাগলের ভুঁড়ি পাখানা এগুলি বাড়ির সামনে স্তূপ করে রাখবে। তাহলে জিবরিল আমিন ওই বাড়িতে ঢুকবে না, সব ফেরাউনদের কিপ্তি বংশের বাড়িতে ঢুকে একটা মানুষ হত্যা করবে। এই হত্যার ফলে ওরা সকালে তো বনি ইসরাঈলকে ডাকবে দাফন কাফন করার জন্য, এখন রাত্রে তো মূসা আলাইহিস সালামের দিকে বের হয়ে গেছে, নাই। তাহলে কই গেল? তাহলে ওরা গেলে তো এই পূর্ব দিকেই যাবে, ওদের কেনান হলো মাতৃভূমি, এটা তো সিরিয়া কেনান, এটা বনি ইসরাঈলদের মাতৃভূমি। তখন মানে মূসা আলাইহিস সালামের একদিন পরে ফেরাউন বেরোতে পেরেছে সব সৈন্যবাহিনী নিয়ে। তো ইতিমধ্যে তারা মূসা আলাইহিস সালাম মানে পথ হারিয়ে গেছে, তারপরে পথ পাচ্ছিল না, যে মানে মরুভূমির পথ এলোমেলো হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন যে আমার পথ হারানোর কি কারণ, আমি তো আল্লাহর হুকুমে রওনা করছি, তোমরা বলো। কেউ বলতে পারে না। তখন এক মহিলা, তার নাম মরিয়াম বেতের নামুসা, তার বয়স সে সময় 700 বা 750 বছর, এই মহিলা বলে যে আমি বলতে পারি। বলি কেন? বলে বিষয়টা হলো, পথ না পাওয়ার কারণ হলো যে আমরা বনি ইসরাঈল, আমাদের দেশ হলো কেনান, আমরা মিশরের কেনানে, সিরিয়ার কেনানে আমাদের বাসস্থান। তো ইউসুফ আলাইহিস সালামের কারণে আমরা মিশরে আসছি, আমরা তো কেনানে ছিলাম। ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হওয়ার কারণে তার উসিলে আমরা মিশরে আসছি। আইসে আমরা এখন মিশরে, সেখানে আমাদের সংখ্যা এখন 6,70,000। তো ইউসুফ আলাইহিস সালাম তার মৃত্যুর সময় ওসিয়ত করে গেছে যে আমার উসিলায় বনি ইসরাঈল যে মিশরে আসছো, তোমাদের মধ্যে এমন একটা, তোমাদের জীবনে এমন একটা সময় আসতে পারে যে যখন তোমরা সবাই মিশর ত্যাগ করে চলে যাবে। তোমরা যদি সবাই মিশর ত্যাগ করে চলে যাও, তখন তোমরা আমার লাশটাকে সাথে নিয়ে যাবো, আমাকে একাকে মিশরে রেখে যাবো না।
তো এই ওসিয়াত ইউসুফ আলাইহিস সালাম করেছে, আমরা আজকে সবাই মিশর ত্যাগ করছি, ইউসুফ আলাইহিস সালামকে সাথে নেইনি, এই জন্য আমরা পথ পাচ্ছি না। তখন ওই তাহলে ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায়? এখন এইটা মহিলাকে জিজ্ঞাসা করলে সে তখন বায়না ধরলো যে আমি বলবো না, আমাকে বলতে হবে যে আমি জান্নাতি কিনা, এইটা শিওর তুমি হও। মুসাকে বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তার জান্নাতের বিষয়টা আল্লাহর পক্ষ থেকে জানলেন, তবে বললেন। এরপরে ওই মহিলা বললো যে মুসা আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালামের কবর হচ্ছে আলেকজান্দ্রিয়ায়, নীল নদীর মোহনায় পানির মধ্যে কবরস্থান, সেইখানে মরমর পাথরের সিন্ধুকের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে কবর দেওয়া হয়েছে। তার কারণ নীল নদীর এপারে লোক বলে আমরা দাফন করবো এপারে, ওরা বলে এপারে আমরা দাফন করবো। নীল নদী হল মিশরের মাঝে। তখন এই নিয়ে ওদের মধ্যে যুদ্ধ শুরু হবে। এমত অবস্থায় আল্লাহ তাদের মধ্যে একটা তন্দ্রা উপস্থিত করলেন, ঘুমের মতো বললো সবাই। তখন বুঝতে পারলো যে এই মানুষটা, এই লাশটা নিয়ে আমরা মারামারি না করে লাশটাকে যদি আমরা আলেকজান্দ্রিয়ায় নীল নদীর মোহনায় দাফন করি, তাহলে প্রত্যেকটা জোয়ারে পানি আসবে, সব মিশরের মানুষ এই নদী পানি আমরা পাবো, তাহলে তো আমরা বরকত পেয়ে গেলাম। তাহলে তাকে নিয়ে মারামারি না করে তাকে নীল নদীর মোহনায় মরমর পাথরের ওয়াটারপ্রুফ সিন্ধুকে তারে দাফন করা হোক। এভাবেই কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আলেকজান্দ্রিয়ায় দাফন করা হয়েছে। আলেকজান্দ্রিয়ায় পানির নিচে কবরস্থানটা এখনও আছে। তো এইভাবে মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন তারা আসলো, তো আস্তে আস্তে এদের দিকে অনেক সময় পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে ফেরাউনও আগাই গেছে এদিকে। তো এখন মুসা আলাইহিস সালাম সে হলো এই যে মানে আকাবা উপসাগর যে এখন এর মাঝে 120 মাইলের সুয়েজ খাল, এর মাঝখান থেকে সে যাবে, এইটাই ছিল পূর্ব দিকে। কিন্তু না গিয়ে উনি ওই দক্ষিণে আগাইয়াই আকাবা সাগর সামনে ফেলাইছে, মানে দক্ষিণে আগাই গেছে, যার জন্য সাগর। তাহলে তো ওই সময় সুয়েজ খাল ছিল না। এই আকাবা উপসাগরের মাথা থেকে ভূমধ্য সাগর পর্যন্ত 120 মাইল যে সুয়েজ খাল, এটা ওই সময় ছিল না। এটা তো মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে 1857 সালে এটার প্ল্যান, তারপরে 1870 সনে এটা ওপেন করা হয়েছে। তো এটা তো ওই সময় ছিল না মুসা আলাইহিস সালামের জমানায়। মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে এটা পরিকল্পনা হয়েছে। ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি সুয়েজ খালটা ঘুরেছে, তো ইত্যাদিতে। এখন দুই দল সামনাসামনি হয়ে গেছে, মানে ওদিকে ফেরাউনও এসে গেছে, এদিকে এদের ইউসুফ আলাইহিস সালামের লাশ সংগ্রহ করতে দেরি হয়েছে, আর সাগর সামনে পড়েছে, এই বিপদ। এখানে ডিটেল বলা হয় না, এটাও মোটামুটি আমি আপনাদেরকে বললাম, এটা তো বহুবার বলা হচ্ছে, কোরআনে এটা বারবার আসে। আতবাহুম ফেরাউনও বেজুনুদি, অথবা অনুসরণ করলো, পশ্চাৎভাবন করলো তাদের ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়া। ফা গাছিয়াহুম মিন আলিয়ামে মা গাছিয়াহুম, তাদেরকে গ্রাস করলো সমুদ্র যেভাবে গ্রাস করা উচিত। ফেরাউন ওইখানে যাই দেখে যে মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে, ওখানে যাই বলে এই তোরা দেখো না যে আমার ভয় নদী ফেটে গেছে, চল এর মধ্যে আমরা চলে যাবো, মুসাকে ধরবো, বনী ইসরাইলকে ধরবো। ওরা আমাদের এই লোকগুলো হত্যা করি আর তারপর পালাচ্ছে। ওদের যে ওই জিবরিল আমিন মানুষ মারছে না, ওরা মনে করছে না বনী ইসরাইলকে মারছে। যত দোষ নন্দ ঘোষ। তো এভাবে ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যায় এবং সে ঈমান আনছে, তাও কোরআনে স্পষ্ট বলা আছে। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, সম্ভবত সূরা ইউনূসে, আরাফেও আছে এই ঘটনা। তো এভাবে ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই, সেটা কোরআনে স্পষ্ট বলা আছে। আল্লাহ আনা কাদ আসাইতু ক্বাবলু, যে এখন তুই এইমাত্র আমার পয়গম্বরের নাফরমানি করেছ। তো এখানে আরও তাফসীরের ঘটনা আছে যে ফেরাউন যখন আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন বলছে, তখন জিবরিল আমিন কাদা তুললে তার মুখ চেপে ধরছে, যে ফেরাউন যেন আর বলতে না পারে। তখন আল্লাহ বলছে যে তুমি জিবরাইল তুমি ওর মুখ চেপে ধরলা কেন? তো বলে যে আল্লাহ আপনি বড় দয়ালু, যদি বারবার বলে আমানতু আমানতু, তো আর আপনি যদি কবুল করেন আমি আর বলতে দেবো না। বলে কেন? তখন জিবরাইল বলে যে ও জাদুর মোকাবেলার দিন
কি বলছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। তা আমি সেই দিন ক্ষিপ্ত হয়েছি যে সবচেয়ে বড় রব কেমন করে হলি এটা আমি দেখে নেব। এইসব কাহিনী অনেক আছে তাফসীরের মধ্যে, কোরআন ভিত্তিক সবই। আদাল্লাহ ফেরাউন ও কওমাহু ওমা হাদা, বিপথে নিল ফেরাউন তার জাতিকে। আদাল্লাহ, বিপথে নিয়ে গেল ফেরাউন তার জাতিকে। ওমা হাদা, সে পথ প্রদর্শন করে নাই। ইয়া বানি ইসরাঈলা, হে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, কদ আনজাইনাকুম, অবশ্যই মুক্তি দিয়েছি আমি তোমাদেরকে, মেন আদব্বেকুম, তোমাদের শত্রু হতে। ও ওয়াদনাকুম জানিবে তুরেল আইমানে, এবং প্রতিশ্রুতি দিয়েছি তোমাদেরকে আমি ডান দিকের তুর পাহাড় থেকে। ডান দিকের তুর পাহাড় অর্থাৎ মুসা আলাইহিস সালাম মাদান থেকে মিশরে যাচ্ছে, তো এটা ডান দিকেই পড়বে। আমি প্রতিশ্রুতি দিয়েছি তোমাদেরকে তুরেল আইমানে, মানে ডান দিকের তুর পাহাড় থেকে। ও নাজ্জালনা আলাইকুমুল মান্না সালওয়া, এবং নাজেল করেছি তোমাদের উপরে মান্না সালওয়া। মান্না হলো পনির জাতীয় খাদ্য। ওদের কাছে যে ঘাস গাছ, এইতে মানে বরফের মতো পনির জাতীয় খুব সুস্বাদু খাদ্য, জান্নাতের খাবার মান্না। এই মান পনির জাতীয় খাদ্য। আর সালোয়া হলো এক ধরনের পাখি, যেটাকে হয়তো বাটের পাখি বলা যেতে পারে, এরকম। এই পাখিগুলি আইসা ঝাঁকে ঝাঁকে পড়তো, ওদের যে কটা প্রয়োজন ওরা সেগুলো ধরে নিত, একদিনের খাবার। আল্লাহ সঞ্চয় করতে নিষেধ করছে। মান্না সালোয়া। কুলু মেন তয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও তোমরা পবিত্র হতে, মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে জীবিকা দান করেছি। ওয়ালা তাতগাউ ফিহি, এর ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করবে না। সীমা লঙ্ঘন, এই যে একদিনের খাবার নেবা, এর বেশি নিবা না। ফায়াহিল্লা আলাইকুম গাজাবি, হ্যাঁ তুমি বৃহস্পতিবারে শুক্র শনি 2 দিনে নিবে, কারণ শনিবার সাপ্ত ওই দিনে আসবে না, বাটের পাখি আসবে না, আর খাবার আসবে ওই দিনের বৃহস্পতিবার শুক্র শনি 2 দিনের খাবার নেবে। ওলা তাতগাউফি, এর মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করবে না। যদি করো, ফায়াহিল্লা আলাইকুম গাজাবি, উন্মুক্ত হবে তোমাদের উপরে আমার গজব। অম্মায় আলাইয়ে গাজাবি, এবং যার উপরে আমার গজব উন্মুক্ত হয়, ফাঁকা ধাওয়া, অবশ্যই সে ধ্বংস হয়, সে অবশ্যই ধ্বংস হয়। আল্লাহ গফফার, ক্ষমাশীল। কার জন্য দেখেন, প্রথম হলো লেমান তাবা করে, প্রথম তবা করিও, তারপরে আবার ঈমান আনয়ন করে, তারপর ও আমেলা সলাহ, তারপর ভালো কাজ করে, তারপর সুম্মা তাদা, তারপর সরল পথে চলে। তাহলে আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে এইগুলো লাগবে। কি? লেমান তাবা, আমানা, আমেলা সলাহ, সুম্মা তাদা। তবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে এবং সৎপথে চলবে। এগুলি করলে আপনি ক্ষমা পাইবেন। কিন্তু আপনি সব আকাম করবেন আর মসজিদে বসে দোয়া করবেন আর আল্লাহ কবুল করবে, এটা তো হবে না। এই যা বলছে আল্লাহ এগুলো করতে হবে সব, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে ক্ষমা করবো, আমি ক্ষমাশীল। এগুলি বলতে হবে। আপনি শিখেবেন যে অমুক দোয়া ফলে দোজখের দরজা বন্ধ হয়ে যাবে, অমুক দোয়া ফলে বেহেশতের দরজা খুলে যাবে, তাহলে তো আপনার কিছু করা লাগতেছে না। এই দরজা বন্ধ করার দোয়াটা ফলেই তো হবে। ওমা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, এখানে অন্য প্রসঙ্গ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে রেখেছেন তওরাত কিতাব দান করার জন্য। তো মূসা আলাইহিস সালামের সাথে কথা ছিল যে তার সাথে 40 জন লোক নিয়ে আসবে, কিন্তু মূসা আলাইহিস সালাম রওনা করছে, তার সাথে লোকও ছিল, কিন্তু তিনি এত দ্রুত চলে আসছেন যে তার সাথীরা তার সাথে আইসেই পারে নাই, একা চলে আসছে তুর পাহাড়ে। তাই আল্লাহ বলেন ওমা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, কোন জিনিস মানে দ্রুততা করলো, ব্যস্ততা করলো, তোমাকে ব্যস্ত করলো, আন কওমিকা, তোমার জাতি হতে, হে মূসা তোমার জাতি হতে তুমি দ্রুত ব্যস্ততা সহকারে কেন আগে আসলে? আজলা মানে তাড়াতাড়ি করা, দ্রুত করা, ব্যস্ততা সহিত করা। মূসা কলা হুম উলাইয়াল আসারি, বলেন ওরা আমার পিছনে আসে, কলা হুম উলাইয়াল আসারি, হুম ওরা, উলায় ওরা, আসারি আমার পিছনে আসে। ও আজেল তু ইলাইকা রব্বির রাতাদা, যে আমি
দ্রুত আসছি আপনার কাছে হে রব, যাতে আপনি খুশি হন। আপনাকে খুশি করার জন্য আমি দ্রুত চলে আসি আপনার কাছে। কলা, আল্লাহ বললেন, ফাইন্না কাদ ফাতান্না কওমাকা, নিশ্চয়ই আমি পরীক্ষা করেছি তোমার জাতিকে, মিন বাদিকা, তোমার পরে, তুমি এখানে আসার পরে, ওয়াদাল্লাম ও সামিরিও, এবং বিপদগামী করেছে তাদেরকে সামিরি। এই যে মুসা আলাইহিস সালাম এখানে আসলেন, এখানে মুসা আলাইহিস সালাম 30 দিনের জন্য আসেন, পরে আল্লাহ 10 দিন বাড়িয়া 40 দিন করছেন এই প্রতিশ্রুতিটা। এই সময় সামিরি ও ছিল মানে যাকে বলে বেজবর, জারস। জিবরিল আমিন মুসা আলাইহিস সালামের সামনে যে ঘুড়ির উপরে সওয়ার ছিলেন লোহিত সাগর পার হওয়ার পরে, এই ঘুড়িটা হলো হায়াত। হায়াতের আকৃতি হলো ঘুড়ি, আর মৌয়াতের আকৃতি হলো দুম্বা। তাই জিবরিল আমিন যে ঘুড়ির উপরে সওয়ার ছিল ওটা হায়াত। ওই ঘুড়ির পায়ের নিচের মাটি সংগ্রহ করছিল সামিরি। এবং মুসা আলাইহিস সালাম তুর পারে চলে যাওয়ার পরে বনী ইসরাইলের যে সোনা গয়না অলঙ্কার, যেটা ফেরাউনদের পক্ষ থেকে ওরা ধার নিয়েছিল, এটা তাদের হালাল না, গনিমত হালাল না, তখন এই স্বর্ণ অলঙ্কারগুলি তারা পুড়ে ফেলবে। এই জন্য সামিরি হারুন আলাইহিস সালামের আদেশে এগুলি সংগ্রহ করছিল, যেটা আমি পুড়ে ফেলবো। কিন্তু পড়তে গিয়েও পড়লো ঠিকই, কিন্তু তারা একটা গরুর বাচ্চা বানাই ফেললো। ফেলাইয়া ওই জিবরিল আমিনের ঘুড়ির পায়ের নিচের মাটি ওর মুখে এরকম ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই ও গরুর বাচ্চাটা হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো। তখন সামিরি বললো, এই আল্লাহ এইখানে, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয় নাই, ও কে কোথায় গেছে? মুসাকে আল্লাহ না পেয়ে সে এখন তার বাড়ি আসে খোঁজ দিয়ে। মুসার আল্লাহ এইখানে, তোমরা এখানে আসো, তাকে সেজদা করো। তখন এই বনী ইসরাইল এই গরু বাচ্চাকে সেজদা করলো। 12,000 বাদে আর সব 6,70,000 মধ্যে 12,000 বনী ইসরাইল সেজদা করেন, এর সবাই করেছে, গরু বাচ্চা সেজদা করেছে, পূজা করেছে। তো এখানে আল্লাহর পরীক্ষাটা এমন ছিল যে আল্লাহ প্রথম তাদেরকে 30 দিনের প্রতিশ্রুতি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম 30 দিনের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বলে বাড়ি থেকে বের হয়েছেন, কিন্তু পরে আল্লাহ আরও 10 দিন বাড়িয়েছেন। এই বাড়ানোর ফলে এই সময় ওই সামিরি এই শয়তানিটা করছে যে মুসা আলাইহিস সালাম 30 দিনের মধ্যে তওরাত নিয়ে আসে নাই, তাহলে আল্লাহর সাথে তার দেখা হয় নাই। আল্লাহ দেখো মুসাকে খুঁজতে বাড়িয়ে আসছে, নাউজুবিল্লাহ। এই বাছুরের ঘটনা। আল্লাহ বলেন, ফাইন্না কাদ ফাতান্না কওমাকা, নিশ্চয়ই আমি পরীক্ষা করছি তোমার জাতিকে, বাদিকা, তোমার পরে, ও আদাল্লাম ও সামিরিও, বিপদগামী করেছে তাদেরকে সামিরি। ফারাজা মুসা কওমি গাদবানা আসবা, অথবার ফিরে আসলেন মুসা আলাইহিস সালাম তার জাতির নিকট গাদবানা, রাগান্বিত অবস্থায়, আসাফা, দুঃখিত অবস্থায়। কলা ইয়া কওমি, তিনি হে আমার জাতি, আলাম ইয়াইদকুম রব্বুকুম ওয়াদান হাসানা, আল্লাহ তাআলা কি ওয়াদা করে নাই তোমাদের সাথে একটা সুন্দর ওয়াদা? আলাম ইয়াইদকুম, আল্লাহ কি প্রতিশ্রুতি দেন নাই তোমাদেরকে? রব্বুকুম, তোমাদের রব, ওয়াদান হাসানা, একটা সুন্দর প্রতিশ্রুতি। ফাতাওয়ালা আলাইকুমুল হাদো, লম্বা হয়েছে তোমাদের উপরে এই প্রতিশ্রুতিটা তোমাদের কাছে লম্বা মনে হয়েছে? 30 দিনের জায়গায় 40 দিনের এইটা? আম আরাত্তুম, অথবা তোমরা ইচ্ছা করেছো, আইয়াহাল্লা আলাইকুম গজাবুন, যে উন্মুক্ত হবে তোমাদের উপরে আল্লাহর গজব, মের রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। আখলাফতুম মাওয়াইদি, এই জন্য তোমরা আমার প্রতিশ্রুতি, আমার সাথে ওয়াদা ভঙ্গ করেছ। কলু, তারা বলল, মা আখলাফ না মাওয়াইদা কাবি মালকেনা, হ্যাঁ, যে আমরা আমাদের নিজের ইচ্ছে এটা করি নেই। কলু, তারা বলল, মা আখলাফ না, আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করি নাই, হ্যাঁ, মাওয়াইদাকা, তোমার সাথে যেটা প্রতিশ্রুতি ছিল, বে মালকেনা, আমাদের নিজের ইচ্ছায়, বরং কী করছি, ওলাকেন্না হুম্মেলনা আউজারামেন জিনাতেল কম, বরং হুম্মেলনা, বোঝা চাপানো হয়েছে আমাদের উপরে, আউজারামেন জিনাতেল কম, আউজার মানে বোঝা, হুম্মেলনা মানে চাপানো হয়েছে, হুম্মেলনা চাপানো হয়েছে আমাদের উপরে বোঝা, মেন জিনাতেল কমে, মানে জাতির গহনাগাটি হতে, জিনাতেল কমে, জাতির গহনাগাটি হতে, এর দ্বারা আমাদের উপরে একটা বোঝা চাপানো হয়েছে। মানে এটা ছিল বনী ইসরাইলদের কাছে কিপ্তিদের এই
এই সোনার রূপাগুলি ফেরাউন বংশের লোকদের, ওদের থেকে এরা ধারা নিয়ে ব্যবহার করছে, এক জায়গায় বসবাস করতো। তো এখন এইটা ছিল তাদের উপরে একটা বোঝা, যেটা আমরা কি করব, গনিমত খাওয়া যায় যায়। তখন হারুন আসলাম আদেশ দিলেন যে এগুলো এখন থেকে পোড়াই দাও। চাপানো হয়েছিল বোঝা, কিসের বোঝা? জাতির জিনাত, জেওর, গহনাগাটি। হ্যাঁ, কাজাফ নাহা, আমরা ওগুলিকে আগুনে নিক্ষেপ করেছি। কাদালিকা আলকা স্বামীরও, ঠিক এভাবেই স্বামীর নিক্ষেপ করেছি। স্বামীর যেমন নিক্ষেপ করছে, আমরাও স্বামীর সাথে এগুলো আগুনে ফেলেছি। ফেলার পরে কী হলো? আকরাজ আলম ইজলান, বের করলো সে তাদের জন্য একটা গরুর বাচ্চা। জাসাদান, যার ছিল দেহ, লাহু খুয়ার, এবং যার ছিল হাম্বা হাম্বা রব। গরুর বাচ্চার ডাকে খুয়ার বলা হয়, খুয়ার। ফকালু, এবং স্বামীরই বলল, স্বামীর সাথে যারা ছিল তারাও বলল, হাজা এলাহুকুম, এই হচ্ছে তোমাদের ইলাহ, বা এলাহু মুসা, এবং মুসার ইলাহ ফান নাসিয়া, সে ভুলে গেছে। হ্যাঁ, আল্লাহ ভুলে গেছে, মুসার সাথে দেখা হয় না, এই জন্য খোঁজ দিয়ে এসে বাড়ি। কত বেয়াদব! তো এই নাসিয়ার কর্তা, নাসিয়ার ফাইল, এটা এখানে কাছে মুসা, আল্লাহ ভুলে গেছে এই কথাটা বলে বেয়াদবি হয়। এটা নাসিয়ার তো নাই, কর্তা উল্লেখ নাই। এরকম এলো মুসা ভুলে গেছে, অর্থাৎ মুসা আল্লাহর সাথে সঠিক জায়গায় জিয়া দেখা করতে পারে নাই, ভুলটা মুসারই হয়েছে। তার নাসিয়া আফাল্লাহ ইয়ারাও না, তারা কি দেখে না? আল্লাহ ইয়ারজু ইলাইহিম কওলা, যে সে ফিরাতে পারে না তাদের কথা, মানে ফিরাতে পারে না, কথার জবাব দিতে পারে না। তারা কি দেখে না যে সে তাদের কোনো কথার জবাব দিতে পারে না? ওয়ালা ইয়ামলিকুল রাহম দররাম ওয়ালা নাফা, এবং এই গরু বাচ্চাটি তাদের উপকার বা ক্ষতিও করতে পারে না। এটা দেখে না যে গরু বাচ্চাটা তোমাদের কথার জবাব দিতে পারে না, উপকার ক্ষতি করতে পারে না, এইটা তোমাদের রব হবে? এইভাবে এই গরু বাচ্চা পূজা করলো। মুসা আলাইহিস সালাম ফিরে না আসা পর্যন্ত তারা এইভাবে 12,000 উম্মত বাদে আর সবাই গরুর বাচ্চা পুজো করেছিল। এবং মুসা আলাইহিস সালাম আসার পরে এদের তওবার ব্যবস্থা, যে মেঘের ছায়ার মধ্যে তারা মাথা ঝুঁকিয়ে বসে থাকবে, তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে হত্যা করবে। তো তাফসীরে বলা আছে এইভাবে তাদের তওবা শুরু হচ্ছিল, মানে তাদেরকে হত্যা করা। তো এই 6 লক্ষ বনী ইসরাইল এভাবে হত্যা করার পর মুসা হারুন আলাইহিস সালাম খুব কাঁদতে শুরু করলে যে আমার জাতি কি সব এভাবে মারি ফেলা হবে? তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যে যাও, এখন যা হয়েছে এই পর্যন্ত থামো, বাকিদেরকে আমি এমনিই ক্ষমা করে দিলাম। আর ওই গরুর বাচ্চাটা সম্পর্কে তাফসীরে বা কোরআনে ডাইরেক্ট বলা আছে যে ওটাকে মুসা আলাইহিস সালাম আগুনে পোড়াইয়া ছাই করে তারপর নদীতে ফেলে দিয়েছিলেন। আর স্বামীর শাস্তি ছিল, এটাও কোরআনে বলা আছে, ফাইনাল আকাফিল হায়াতে আন্তাকুল্লাহ মেসাস, যে দুনিয়ার জীবনে তুমি বলবে যে আমাকে স্পর্শ করো না। স্বামীকে কেউ স্পর্শ করলে স্বামীর গায়েও ভীষণ জ্বর আসতো, যে স্পর্শ করে তার গায়েও ভীষণ জ্বর আসবে। এই জন্য মানুষ দেখলেই বলতে লামেশাস লামেশাস, আমার একটু শুয়ো না, আমারই ধরো না, তোমারও বিপদ আমারও বিপদ। এইভাবে একটা বিচ্ছিন্ন জীবন তার যতদিন ছিল এভাবে ছিল, আর মরার পরে তার শাস্তি যা হবে তা তো হবে। আর এই জন্য বনী ইসরাঈলরা মনে করে যে আমাদের বাপদাদারা 40 দিন গরু বাচ্চা পূজা করছিল, আমাদের এই 40 দিনের বেশি কবর আযাব হবে না, বা বিচার হবে না, বা কোনো শাস্তি হবে না। আমাদের শাস্তি এই 40 দিন, এর বেশি হবে না। এটা তারা বারবার এটা বলেছে বনী ইসরাঈলরা। ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু, নিশ্চয়ই তাদেরকে ইতিপূর্বে হারুন আলাইহিস সালাম বলেছিলেন। ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু, মিন ক্বাবলু মানে ইতিপূর্বে। ইতিপূর্বে অবশ্যই হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বড় ভাই, তাদেরকে বলেছিলেন, ইয়া কওমে, হে আমার জাতি, ইন্নামা ফতিনতুম বিহি, নিশ্চয়ই তোমরা পরীক্ষায় পতিত হয়েছ উহার সাহায্যে। ওই যে গরুর বাচ্চা, ফতিনতুম বিহি, তোমরা পরীক্ষায় পতিত হয়েছ ওই গরুর বাচ্চার মাধ্যমে। ওয়াইন্না রব্বাকুমুর রহমান, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন রহমান। ফাত্তাবিউনি, অতএব তোমরা আমার আনুগত্য করো।
আমার ইত্তেবা করো, মানে আমার আনুগত্য করো, এবং আতিউ আমরি, এবং আমার আদেশ পালন করো। আমার আনুগত্য করো ও আতিউ আমরি, এবং আমার আদেশ মান্য করো। এটা হারুন আসলাম তাকে বলছিলেন। কলু, তারা বলল, লান নাবরা আলী আকিফিনা, আমরা ইবাদতরত থাকব সর্বদা। লান নাবরা আলী আকিফিনা, অবশ্যই আমরা ত্যাগ করব না, বরং উহার উপরে ইবাদতে লেগে থাকবো। অর্থাৎ সর্বদা আমরা ওই গরুর বাচ্চার ইবাদতে লেগে থাকব। হাত্তা ইয়ারজিয়া এলাইনা মূসা, যতক্ষণ না মূসা আলাইহিস সালাম আমাদের কাছে ফিরে আসে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, তো ওরা বলল, জাতি বলল যে আমরা সর্বদাই এই গরুর বাচ্চার ইবাদতে রত থাকব যতক্ষণ না ফিরে আসে আমাদের কাছে মূসা আলাইহিস সালাম। তো মূসা আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ক্বালা ইয়া হারুন, তিনি বললেন, হারুন, মা মানাকা, কিসে তোমাকে নিষেধ করেছে, এজ রাইতাহুম দাল্লু, যখন তুমি দেখলে তাদেরকে যে তারা বিপদগামী হয়েছে, আল্লাহ তাত্তাবিআনি, যে তুমি আমার কাছে ছুটে আসলে না, চলে আসলে না, আমার কাছে চলে আসতে তোমাকে কিসে মানা করেছে। আফা আসাইতা আমরি, তুমি কি আমার আদেশের অবাধ্য হয়েছ, আমার আদেশ অমান্য করেছ। কলা, তখন হারুন আসলাম বললেন, ইয়াব না উম্মা, হে আমার মায়ের বেটা, মানে বেটার উম্মুন মানে মা, হে আমার মায়ের বেটা, লা তুআখিজ বিলিহিয়াতি, তুমি ধরো না আমাকে আমার দাড়ি সহ, মানে তুমি আমার দাড়ি ধরো না, ওলা বে রাশি, এবং তুমি আমার মাথাও ধরো না, মানে এক হাত দিয়ে দশের দাড়ি আর এক হাত দিয়ে মাথার চুল, দুই হাত দিয়ে মূসা আলাইহিস সালাম এভাবে ধরেছে, দাড়ি এক হাত দিয়ে, মাথার চুল এক হাত দিয়ে। তো ধরো না তুমি আমার দাড়ি এবং আমার মাথার চুল। এমনি খাসিতু, আমি ভয় করেছি, আন তাকুলা, যে তুমি বলবে, ফাররাক্তা বনী ইসরাঈলা, আপনি পৃথক করেছেন, দলে বিভক্ত করেছেন বনী ইসরাঈলকে। আলম তার কুবু কৌলি, হ্যাঁ তুমি আমার কথার গুরুত্ব দাও নেই, এই কথা আপনি বলবেন, এই জন্য আমি, ওরা যা আসে একভাবেই থাকুক, আমি হস্তক্ষেপ করলে তো ওদের আরও বিভিন্ন দলে বিভক্ত হবে, কাজে এই দলে বিভক্ত ওরা না হোক, যা আসে একভাবে থাকুক, এই জন্য আমি এই চিন্তা করেছি যে যদি আমি হস্তক্ষেপ করতাম তাহলে হয়তো তারা নানা দলে আবার বিভক্ত হয়ে যেত। কলাবনম্মা, হারুন আসলাম বলল, হে আমার মায়ের বেটা, হ্যাঁ তুমি আমার দাড়ি ধরো না, আমার চুল ধরো না, আমি ভয় করতেছিলাম যে তুমি বললে যে বনী ইসরাঈলদের মধ্যে তুমি বিভক্তি সৃষ্টি করেছো, আমার কথা তুমি গুরুত্ব দাও নাই, মন দিয়ে শোনো নাই। কলা, এরপরে মূসা আলাইহিস সালাম ভাইকে ছেড়ে দিলেন। কলা, তিনি বললেন, ফামা খাতবুকা ইয়া সামেরিও, এই সামেরি, তোমার কি অবস্থা বলো, তোমার কি অবস্থা, তুমি এটা কীভাবে কী করলে বলো। কলা, সামেরি বলল, বাসুরত বেমা লামিয়াব সুরভি, আমি দেখেছি এমন কিছু যা আর কেউ দেখে নাই, মানে ওই যে জিবরিল আমিন ঘুড়ির উপরে সওয়ার হইয়া মূসা আলাইহিস সালামের আগে আগে চলছিল, সমুদ্র পার হওয়ার সময়ও এই ঘুড়ি আগে মূসা আলাইহিস সালামের সামনে জিবরিল আলাইহিস সালাম ঘুড়িতে সওয়ার হয়ে সামনে আসেন, এবং এটা দেখে মূসা আলাইহিস সালামের ঘোড়া ওইটার পিছে পিছে ধাবিত হয়েছে। মূসা আলাইহিস সালামের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া, এই জন্যই মাদি ঘোড়া যেটা হায়াত, আপনাকে আমি কালকে বলছি যে হায়াতের আকৃতি হলো ঘোটকি, আর মৌয়াতের আকৃতি হলো দুম্বা। হায়াত এবং মৌয়া দুইটাই সৃষ্টি, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন মৌয়াত এবং হায়াত, কাজে খালক যেটা সেটা দেখা যাবে, আকৃতি আছে। আর যেটা আমর, যেমন নফস, রুহ, এগুলো আমর, এগুলার আমরা দেখতে পাই না, কোনো ব্যাখ্যা দিতে পারি না, এবং এগুলার পরিবর্তন নেই, ক্ষয় নাই।
মানুষ মরে পচে গলে যাবে, কিন্তু ওই রুহু নফস এগুলো কিন্তু অক্ষয় অবস্থায় ইল্লিনি অথবা সেই জন্য থাকবে। হ্যাঁ, বাসুত্রবেমা লামিয়াবু সুরুবিহি, আমি দেখেছি এমন কিছু যা অন্য কেউ দেখে নেই। বা কাবাস্তু, আমি সংগ্রহ করেছি কাবজাতান এক মুষ্টি মেন আসারের রাসুলের পদচিহ্ন হতে। রাসুল মানে এখানে জিবরিল আমিনের যে ঘুড়ির পর জিবরিল আমিন, এই হলো রাসুল। কাবাস্তু, আমি সংগ্রহ করেছি কাবজাতান এক মুষ্টি মিন আসারের রাসুলের পদচিহ্ন হতে। নাবাস্তুহা, আমি নিক্ষেপ করেছি ওই যে গরুর বাচ্চা বানাইছিল অলঙ্কার দিয়ে, সেইটার উপরে সেইটার মুখে নিক্ষেপ করেছে। অকাজালিকা সাবলাতি নাফসি, এবং এভাবেই আমার মন আমাকে এই কাজ করার জন্য মানে উৎসাহিত করেছে। সাবলা মানে তাসবিল, মানে উৎসাহিত করা, সাহস দেওয়া। আমার মন এই কাজ করতে আমাকে উৎসাহিত করেছে। মুসা আলাইহিস সালাম কলাব ফাজহাব, তুমি যাও। ফাইন এলাকা, নিশ্চয়ই তোমার জন্য ফিল হায়াতে, এই দুনিয়ার জীবনের শাস্তি। আন তাকুলা, যে তুমি বলবে লাম এসাস, আমাকে স্পর্শ করো না। মানে স্পর্শ করলেই যে স্পর্শ করবে তার গায়েও জ্বর আসবে, আর স্বামীর গায়েও জ্বর আসবে, দুজন অসুস্থই পড়বে। এই জন্য দুনিয়ার শাস্তি হলো আমাকে কেউ স্পর্শ করবে না। লাম এসাস, দেখবে আমার শুয়ে না, এই দেখলে এরকম শীতকে, আমাকে শুয়ে না। অন্য এলাকা মামেদান, এবং তোমার জন্য রয়েছে একটা প্রতিশ্রুতি পরকালে। লান তুকলাফাহু, যেই প্রতিশ্রুতি তুমি খেলাপ করতে পারবে না, অনুপস্থিত থাকতে পারবে না, ভঙ্গ করতে পারবে না। এবং অঞ্জুর, এবং তুমি দেখো ইলাহিকা, তোমার ইলাহি দিক, তুমি যে গরুর বাচ্চাটাকে ইলাহ বানাইছো, দেখো আল্লাজি জলতা আলাইহি আকেবা, তুমি যার উপরে এবাদতে রত রয়েছ। লা নুহার রেকান্নাহু, অবশ্যই আমি ওটাকে জ্বালিয়ে ফেলবো। সুম্বালা নানসবান্ন ফিলিয়াম্বে নাসফা, তারপর আমি ওগুলি ছিটিয়ে দেব সমুদ্রে বিক্ষিপ্তভাবে, পুরা ছাই করে আমি সমুদ্রে গরুর বাচ্চা ফেলাই দেব। এবং এটাই করছে মুসা ইসলাম। এই বনী ইসরাঈলের মধ্যে যারা মানে তওবা করে না বা যারা খারাপ ছিল, তারা ওই সমুদ্রে ছাই ফেলাই দেওয়ার পরে সমুদ্রে আমি ওইখান থেকে পানি খাইছি। গরুর বাচ্চার জন্য এত মহব্বত ছিল। এবং তাফসিরে বলা আছে যে ওই গরুর বাচ্চার ছাইয়ের পানি যারা খাইছে তাদের আল্লাহ তাআলা রংটাকে লাল করে দিয়েছেন। এই জন্য লাল রঙের ইহুদি যারা, তারা ওই গরুর বাচ্চার ছাইয়ের পানি খেয়েছে। সাধারণত ইহুদিরা লাল, কিন্তু খ্রিস্টানরা হোয়াইট। খ্রিস্টানরা কিন্তু ওদের মতো লাল না, ওরা হলো হাওয়ারিন, এই হাওয়ারিদের বংশধর খ্রিস্টানরা, আর এরা হলো এই গরুর বাচ্চার পানি খাওয়া মানুষ। ইন্নামা ইলাহাকুমুল্লাযী, নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছে সেই আল্লাহ, কি তিনি লা ইলাহা ইল্লা হুয়া, নাই কোনো উপাস্য তিনি ছাড়া। ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা, সমস্ত বিষয়ই তার জ্ঞান দ্বারা তিনি পরিব্যাপ্ত করে রেখেছেন। সমস্ত কিছুই তার জ্ঞানের আওতাভুক্ত। ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা। কাযালিকা নাকুসু আলাইকা মিন আম্বায়ে মা কাদ সাবাক, আল্লাহ বলেন এভাবেই নাকুসু, আমি বর্ণনা করেছি আলাইকা, আপনার উপরে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন আম্বায়ে, খবরগুলি, মা কাদ সাবাক, যেগুলি অতীতে সংঘটিত হয়েছে। অতীতের খবরগুলি এভাবেই আমি আপনাকে বর্ণনা করেছি। কদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আর নিশ্চয়ই দিয়েছি আমি আপনাকে, আতাইনাকা দিয়েছি আপনাকে, মিন লাদুন্না আমার পক্ষ থেকে, যিকরা উপদেশ মানে কোরআন, যিকরা মানে কোরআন। অমান আরাদা আনহু, এবং যে এই কোরআন থেকে ফিরে থাকে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতে ভেজরা, নিশ্চয়ই সে বহন করবে কিয়ামতের দিন পাপের বোঝা। তা আমাদের সমাজে তো কোরআন দরকার নেই, আমি কী বলবো বলেন। আল্লাহ বলছে ওমা ইউরিদ আনহু, আমার এই জেকের উপদেশ কোরআন, এর থেকে যে ফিরে থাকবে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতে ভেজরা, নিশ্চয়ই সে বহন করবে কিয়ামতের দিন বোঝা, শাস্তির বোঝা বহন করতে হবে।
দেখেন, এই কোরআন আল্লাহ নাযিল করছে, এই কোরআন শিক্ষা করা ফরজ, প্রচার করাও ফরজ। এই ফরজের দিক কোনো কারো খেয়াল নাই। হাদিস তো আর আল্লাহ তাআলা আসমান থেকে নাযিল করে নাই, তো মানুষের কথা। এবং আল্লাহ রসুলের ইন্তেকালের 223 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। এখন এই হাদিসগুলো মানা আপনারা ফরজ বানাইছেন, এটা কোথায় পাইলেন? হাদিস থেকে আমাদের জ্ঞান নেব, উপকার হবে, আমরাও তো নিশ্চয়ই পড়ছি, কিন্তু এগুলোকে তো আপনারা ফরজ বানাতে পারেন না, এবং কোরআনের মোকাবেলা তো এগুলো করতে পারেন না। কোরআনের সমকক্ষ তো আপনি এটাকে বলতে পারেন না, কিন্তু কোরআনকে আপনারা পিঠে পিছে ফেলে রেখেছেন। যান আল্লাহর কাছে, দেখবেন তখন কি পাওয়া যায়। খালিদিনা ফিহা, এবং অভিশাপটা কেমন? খালিদিনা ফিহা, এই উপদেশ থেকে যারা মুখ ফিরিয়ে নিল তারা অনন্তকাল এই বোঝা নিয়ে অনন্তকাল থাকবে দোজখের মধ্যে। আল্লাহম ইয়ামাল কিয়ামাতে হিমলা, এবং অতি নিকৃষ্ট তাদের কিয়ামতের দিন যে বোঝা তারা বহন করবে, শাস্তির বোঝা, এটা অতি নিকৃষ্ট আল্লাহ বলে দিলেন কোরআনে। কাজেই কোরআনকে ধারণ করা এবং এই জ্ঞান আপনাদের থাকতে হবে যে কোরআনের প্রথমত শেষ পর্যন্ত পুরো কোরআন প্রচার করা ফরজ। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ, সূরা মায়েদায়। কোরআনের 3টে স্তরে শিক্ষা ফরজ। কোরআন পাঠ করা শেখা ফরজ, তেলাওয়াত শিক্ষা ফরজ, তারপরে কোরআনের গভীর জ্ঞান অর্জন করা ফরজ। 3টা আদেশ কোরআনে আছে। কেরাতে আপনি আল্লাহর রহমত পাবেন। কেরাত, যারা হাফেজরা কেরাত শেখে, হাফেজকারীর কেরাত, এদের রহমত পাবেন। তেলাওয়াতে আপনার ইমান বাড়বে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াত মানে অর্থসহ কোরআন শেখা, পড়া, পড়ানো, এতে আপনার ইমান এবং তাআক্কুল বাড়বে। আর তাফাক্কুহু ফিদ্দীন, এটা হলো গভীর জ্ঞান অর্জন করে আপনি কোরআন দ্বারা ফিকহ শাস্ত্র রচনা করবেন। 3টে স্তরে কোরআন শেখা ফরজ, কিন্তু ওনারা একটা করেন আর 2টা ফরজ তরক করতেছেন। প্রত্যেক আলেমের উপরে কোরআন প্রচার করা ফরজ, কিন্তু আপনি দেখবেন না যে 100 জনের মধ্যে একজন আলেম এরকম আছে যে বলতে পারে যে আমি কোরআন শেষ পর্যন্ত আমি প্রচার করেছি। এই ফরজ কি আপনি অস্বীকার করতে পারবেন যে কোরআন প্রচার করা ফরজ? ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ, ডাইরেক্ট আমর। সেই কোরআন প্রচার না করে কিভাবে? আমি তো বারবার আপনাদেরকে বিভিন্নভাবে বলছি যে আপনারা কোরআন যদি প্রচার না করেন তো ফরজ তরক করা অবস্থায় আসার মাঝে উঠবেন। এই সুন্নাত মোস্তাক, জামা পাগড়ি, এগুলো সুন্নাত, এগুলো দিয়ে আপনাকে মুক্তি আপনি পাবেন না, আপনি ফরজ তরক করেছেন। কাজেই ফরজগুলি পালন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। শুনবেন না, না শুনলে আমার কিছু করার নেই, এগুলো ফরজ। কোরআন প্রচার করেন। এখন আল্লাহ বলেন খালিদিনা ফিহা, এই কঠিন বোঝা নিয়ে অনন্তকাল থাকবে তারা জাহান্নামে। ওয়া সাআলাহুম ইয়াউমাল কিয়ামাতি হিমলা, এবং কিয়ামতের দিন তাদের এই বোঝা অতি নিকৃষ্ট বোঝা হবে। ইয়াউমা ইউনফাকু বিস-সূর, যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে। সুর মানে সিংগা, ট্রাম্পেট। যখন সিংগায় ফুঁক দেওয়া হবে, নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরুকা, আমি একত্রিত করব অপরাধীদেরকে সেই দিন যুরুকা, যে তাদের চক্ষু নীল বর্ণের হবে। মানে ভয় ত্রাসে তাদের চক্ষু নীল বর্ণের আকার ধারণ করবে। নাহশুরুল মুজরিমিনা, একত্রিত করব অপরাধীদেরকে ইয়াওমাইযিন, সেদিন যুরুকা, নীল বর্ণের চক্ষুসহ। ইয়াতাখাফাতুনা বাইনাহুম, তখন তারা চুপে চুপে আলাপ করবে আপোষে। চুপে চুপে আপোষে আলাপ করবে। কি করবে? এর লাবিস্তুম ইল্লা আশারা, তোমরা থাকো নাই পৃথিবীতে 10 দিন ছাড়া বেশি। 10 দিন ছাড়া আর বেশি সময় তোমরা পৃথিবীতে ছিলে না। এটা চুপে চুপে আপোষে বলা বলি করবে। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, আল্লাহ বলেন আমি জানি যে তারা বলে। এই যে কথা তারা বলে, এটা আল্লাহ আমার তো জানা তোমরা কি বলতেছ। এজ ইয়াকুলু আমসালহুম তরিকাতান, যখন বলবে তাদের মধ্যে জ্ঞানীরা। আমসাল মানে আফজাল, উত্তম। তরিকা মানে পথ, জ্ঞান। জ্ঞানে যারা উত্তম অগ্রবর্তী, তারা বলবে, কি বলবে? এর লাবিস্তুম ইল্লা ইয়াওমা, যে তোমরা একদিনের বেশি সেখানে অবস্থান করো নাই, একদিন ছিলে। তো
1000 বছরের সমান এত পরকালের একটা দিন। তাহলে যারা জ্ঞানী তারা বলবে কি যে তোমরা একদিন ছিলে দুনিয়াতে, কিন্তু একদিনও আমরা থাকিনি, আমরা একদিনে অনেক কম। আমরা 1000 বছর বাঁচলে তখন একদিন হয়, কিন্তু আমরা তো একদিন থাকছি না। আমরা 500 বছরও না, আমরা 62.5 বছরে 1.5 ঘন্টা। তো 62.5 প্লাস বালেগ হওয়ার বয়স আরও 15 বছর, এটুকু আমরা পাচ্ছি সময়। তো আল্লাহ তাআলার কোরআনের কথা যা শুনছেন সন্দেহের ঊর্ধ্বে, ভুলের ঊর্ধ্বে, এ কথা আল্লাহ বলেছেন যে এই কোরআন ছেড়ে দিলে তাদের কঠিন বোঝা বহন করতে হবে এবং অনন্তকাল এই ভোগে থাকতে হবে। কিন্তু এখন আমরা পৃথিবীতে যা দেখি, আপনারাও দেখেন যে কোরআনের বুদ্ধি সবার সংগ্রাম, যদি কোরআন যাতে মানুষ বলতে না পারে, শুনতে না পারে। কিছু করার নাই, আমরা আল্লাহ আমাদের আছে। আল্লাহ তাআলা বড় বড় নবী রাসূলরা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম একাই সারা পৃথিবীর বাদশা নমরুদের বিরুদ্ধে একাই তিনি সংগ্রাম করেছেন। নূহ আলাইহিস সালাম ওইরকম পয়গম্বররা তো, আমাদের নবীও তো এরকম। তিনি যখন দাওয়াত দিয়েছেন তখন কে ছিল? কেউ তো ছিল না, তার মধ্যে তিনি দাওয়াত দিয়েছেন। এই জন্য আমরা যেটুকু সম্ভব সেটুকু আমরা করব, আর আপনারা সেটা করবেন এবং মানুষকে যেন যুক্তিসঙ্গত কথা বলতে পারেন, সেই জন্য এগুলো ভালো করে বুঝে নেবেন।